আইপিএল 2026-এর পয়েন্ট টেবিল এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা জয় বা একটা হার পুরো সমীকরণ পাল্টে দিতে পারে। রাজস্থান রয়্যালস কি অপরাজেয় থেকে যাবে, নাকি পাঞ্জাব আরআরসিবি তাদের সিংহাসন কেড়ে নেবে? সবচেয়ে বড় প্রশ্ন হল, মুম্বাই ইন্ডিয়ান্স, কেকেআর, চেন্নাইয়ের মতো বড় দলগুলো কি এবারের প্লেঅফ থেকে ছিটকে যাচ্ছে? পরিসংখ্যান বলছে কিছু দলের জন্য এখন প্রতিটা ম্যাচই ডু অর ডাই। সানরাইজার্স হায়দ্রাবাদ কি পারবে শীর্ষে থাকা পাঞ্জাবকে রুখে দিয়ে কামব্যাক করতে? আর দিল্লির প্লেঅফে যাওয়ার সহজ রাস্তাটা আসলে কোথায়? পয়েন্ট টেবিলের এই জটিল অঙ্ক আর আপনার প্রিয় দলের টিকে থাকার সমীকরণ জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমরা আলোচনা করব কোন চারটি দল প্লেঅফে সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে। দিল্লির বিরুদ্ধে গুজরাটের রোমাঞ্চকর জয়ের পর আইপিএলের পয়েন্ট টেবিলে এক বিশাল রদবদল লক্ষ্য করা গেছে। এই জয়ের ফলে গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের জন্য যেমন সুখবর এসেছে, ঠিক তেমনি দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের জন্য প্লে অফের লড়াইটা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গুজরাট এই ম্যাচটি জেতার পর টেবিলের নবম স্থান থেকে এক লাফে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। তবে এই ম্যাচটি নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ডেভিড মিলারের সেই রান না নেওয়ার সিদ্ধান্তটি কি শেষ পর্যন্ত দিল্লির পরাজয় নিশ্চিত করল? অনেকে মনে করছেন ওই একটি মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে গিয়েছিল এবং গুজরাট এক প্রকার উপহার হিসেবে এই জয়টি পেয়েছে। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অর্থাৎ দশম স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের অবস্থা এখন বেশ শোচনীয়। তারা এ পর্যন্ত খেলা 3টি ম্যাচের 3টিতেই হেরেছে এবং তাদের নেট রান রেটও বেশ নেতিবাচক। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে তাদের সামনে থাকা 11টি ম্যাচের মধ্যে অন্তত 8টিতে জিততেই হবে, অর্থাৎ তারা আর মাত্র 3টি ম্যাচ হারার বিলাসিতা দেখাতে পারবে। 11 এপ্রিল দিল্লির বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচটি তাই সিএসকের জন্য বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স রয়েছে নবম স্থানে। 3টি ম্যাচের মধ্যে 2টিতে হার এবং 1টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তাদের ঝুলিতে মাত্র 1 পয়েন্ট রয়েছে। কেকেআরের জন্য সামনের পথটা বেশ কঠিন, কারণ 16 পয়েন্ট নিশ্চিত করতে হলে তাদেরও বাকি 11 ম্যাচের মধ্যে 8টি জয় তুলে নিতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের পরিস্থিতিও খুব একটা স্বস্তিদায়ক নয়। প্রথম ম্যাচ জেতার পর দিল্লি ও রাজস্থানের কাছে টানা 2 হার তাদের টেবিলের নিচের দিকে ঠেলে দিয়েছে। দীর্ঘ 13 বছর পর প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেলেও টানা পরাজয় তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। সামনে 11টি ম্যাচ বাকি থাকলেও তাদের পরবর্তী প্রতিপক্ষরা হল টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী ব্যাঙ্গালোর ও পাঞ্জাব। ফলে মুম্বাইয়ের জন্য আগামী ম্যাচগুলো অগ্নি পরীক্ষার মতো হবে। মাঝপথে থাকা লখনৌ সুপার জায়ান্টস বর্তমানে 7ম স্থানে রয়েছে। 2 ম্যাচে 1টি জয় নিয়ে তারা মোটামুটি স্থিতিশীল অবস্থায় থাকলেও প্লে অফের টিকিট পেতে তাদের আরও অন্তত 7টি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে এবারের আইপিএলের শুরুতেই পয়েন্ট টেবিলের যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে প্রতিটি দলের জন্যই এখন প্রতিটা ম্যাচ ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। এখন এই দলগুলোর সমীকরণ খুব সহজ নয়, তবে কিছুটা স্বস্তির খবর অবশ্যই আছে। কারণ যদি কোনো দল টানা 3টি ম্যাচই হেরে যায়, তাহলে তাদের পথ অনেক কঠিন হয়ে যায়। কিন্তু যদি 3 ম্যাচের মধ্যে অন্তত একটি জয় আসে, তাহলে পরিস্থিতি কিছুটা সামলে নেওয়া যায়। সেই হিসেবে এখনও 11টি ম্যাচ বাকি রয়েছে এবং প্লে অফে পৌঁছাতে হলে জিততে হবে অন্তত 7টি ম্যাচ। অর্থাৎ পুরো টুর্নামেন্টে এখন থেকে সর্বোচ্চ 4টি ম্যাচ হারার সুযোগ রয়েছে। এই অবস্থায় প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বর্তমানে পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা 3টি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটি জিতেছে এবং 2টি হেরেছে, ফলে তাদের কাছে রয়েছে 2 পয়েন্ট। তাদের অবস্থা অনেকটা গুজরাট টাইটান্সের মতোই। সামনে এখনও 11টি ম্যাচ বাকি এবং তাদের জিততে হবে অন্তত 7টি ম্যাচ। কাজটা সহজ নয়, কারণ তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, যারা এই মুহূর্তে টেবিলের শীর্ষ দল এবং এখনও অপরাজিত। ফলে হায়দ্রাবাদের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে। যদিও দলটি শক্তিশালী খেলোয়াড়ে ভরপুর, তবে এখনও পর্যন্ত সেই ফর্ম দেখা যাচ্ছে না। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এখনও পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে রয়েছে। তারা 3টি ম্যাচের মধ্যে 2টি জিতেছে এবং 1টি হেরেছে, ফলে তাদের কাছে রয়েছে 4 পয়েন্ট। যদি তারা এই ম্যাচটি জিতত, তাহলে হয়তো 2য় স্থানে উঠে যেত, কিন্তু হারের কারণে 4র্থ স্থানেই থাকতে হয়েছে। তবে শুরুতেই 2টি ম্যাচ জেতার কারণে তাদের অবস্থান এখনও ভালো রয়েছে। সামনে তাদের 11টি ম্যাচ বাকি এবং প্লে অফে যেতে হলে
অন্তত 6টি ম্যাচ জিততে হবে। 11টির মধ্যে 6টি জয় পাওয়া অসম্ভব নয়, বরং এটি একটি ভালো সম্ভাবনা তৈরি করে দেয়। তাই দিল্লির জন্য এখনও প্লে অফে যাওয়ার সুযোগ যথেষ্ট রয়েছে। ঠিক এর উপরে অর্থাৎ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে এবং 2টিতেই জয় পেয়েছে। তাদের কাছে রয়েছে 4 পয়েন্ট এবং +2.501 নেট রান রেট, যা অন্য সব দলের তুলনায় অনেক ভালো। তাদের পরবর্তী ম্যাচ 10ই এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যা একটি বড় এবং জমজমাট ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে যে দল জিতবে সে দল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে, আর যে হারবে সে কিছুটা ধাক্কা খাবে। সামনে আরসিবির জন্য আরও বড় চ্যালেঞ্জ রয়েছে, কারণ রাজস্থানের পর তাদের খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। যদি এই 2 ম্যাচেই তারা জয় পায় তাহলে তারা নিঃসন্দেহে টেবিলের শীর্ষ দলে পরিণত হবে। বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। তারা 3টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টি জিতেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে তাদের কাছে রয়েছে 5 পয়েন্ট। যদি সেই ম্যাচটি সম্পূর্ণ হতো তাহলে হয়তো তাদের পয়েন্ট আরও বাড়তে পারত। তাদের জন্য সমীকরণ তুলনামূলক সহজ, কারণ সামনে 11টি ম্যাচ বাকি এবং প্লে অফে যেতে হলে তাদের অন্তত 6টি ম্যাচ জিততে হবে। যদিও 5টি ম্যাচ জিতেও প্লে অফে যাওয়া সম্ভব, তবে তখন অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। তাই নিজের জায়গা নিশ্চিত করতে হলে 6টি জয় প্রয়োজন। এই মুহূর্তে তাদের পথ অনেকটাই সহজ বলে মনে হচ্ছে। সবশেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 3টি ম্যাচ খেলেছে এবং 3টিতেই জয় পেয়েছে। তাদের কাছে রয়েছে 6 পয়েন্ট এবং +2.403 নেট রান রেট, যা অত্যন্ত শক্তিশালী অবস্থান নির্দেশ করে। তারা ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। ফলে তারা এখন আত্মবিশ্বাসের শীর্ষে রয়েছে। সামনে তাদের 11টি ম্যাচ বাকি এবং যদি তারা এর মধ্যে মাত্র 5টি ম্যাচ জিততে পারে তাহলে তাদের প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত। এই কারণে তাদের পথ সবচেয়ে সহজ বলে মনে হচ্ছে। পুরো পয়েন্ট টেবিলের সারাংশ করলে দেখা যায় রাজস্থান রয়্যালস সবচেয়ে এগিয়ে রয়েছে, পাঞ্জাব কিংসও অনেকটা এগিয়ে আছে, আরসিবিও শক্ত অবস্থানে আছে এবং দিল্লি ক্যাপিটালস মাঝামাঝি ভালো জায়গায় রয়েছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস অনেকটাই পিছিয়ে পড়েছে। সামনে আসন্ন ম্যাচগুলো প্রতিটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেক ম্যাচই ডু অর ডাই পরিস্থিতি তৈরি করবে। ভিডিওর একদম শেষে এসে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করতেই হয়। আপনি যদি সত্যিই আইপিএলের প্রতিটা ম্যাচের এমন গভীর বিশ্লেষণ, পয়েন্টস টেবিলের আপডেট আর প্লে অফের জটিল সমীকরণগুলো একদম সহজ ভাষায় বুঝতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে আমরা শুধু ম্যাচের হাইলাইটস বলি না, আমরা আপনাকে দেখাই ম্যাচের আসল গল্প, কোথায় ম্যাচ ঘুরে গেল, কোন সিদ্ধান্তটা জয় বা হার নির্ধারণ করল আর কোন দল ধীরে ধীরে ট্রফির দিকে এগিয়ে যাচ্ছে। ভাবুন তো, একটা ছোট্ট মিস, যেমন ডেভিড মিলারের সেই রান না নেওয়া, কিভাবে পুরো ম্যাচের রেজাল্ট বদলে দিতে পারে। ঠিক এই রকম ছোট ছোট মুহূর্তগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনি শুধু দর্শক না থেকে ম্যাচটা অনুভব করতে পারেন। সামনে আসছে আরও অনেক বড় ম্যাচ, অনেক বড় টুইস্ট আর প্লে অফের লড়াই হতে চলেছে আরও জমজমাট। তাই আপনি যদি চান এই রোমাঞ্চের একটাও মুহূর্ত মিস না করতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন আর বেল আইকনটা অন করে রাখুন, কারণ আমরা থাকব প্রতিটা আপডেট নিয়ে সবার আগে আপনার স্ক্রিনে।